মুহূর্ত মনে করায় মুহূর্তকে, ফিরে আসে দুধসহ অতীতের ঝাঁজ। বিকেএসপিতে পুষ্পে যাদের বরণ করা হলো সাদরে, তাদের হৃদয়েও দগদগে ঘা। উত্তাল জুলাই গণ অভ্যুত্থানে তাদের কেউ হারিয়েছেন চোখের আলো, কারো কাটা গেছে পা। তবে গল্পের সেখানেই শেষ নয়, বরং অন্য শুরু। লড়াই করেছেন যারা মাতৃভূমি রক্ষায়, তারা তো হার মানতে জানেন না সহজে। বীরেরা কখনো হারে না, যেখানে হোঁচট খান সেখান থেকে ঘুরে দাঁড়ান তারা। আর লড়াকু এই বীরদের সংগ্রামী পথ চলাই তাদের সঙ্গ দিচ্ছে বিকেএসপি। বন্ধুর পথে বন্ধু হয়ে দাঁড়িয়েছে পাশে। জুলাই আগস্ট বিপ্লবে আহত 12 জন জুলাই যোদ্ধাকে বিশেষ ক্রীড়া প্রশিক্ষণ দিচ্ছে দেশে ক্রীড়া শিক্ষার আঁতুড়ঘর বিকেএসপি। তবে সেখানেও ঘটনার শেষ নয়। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সহায়তায় আয়োজিত প্রশিক্ষণের মাধ্যমে এই যোদ্ধাদের প্যারা অলিম্পিকের মতো বিশ্ব আসরে নিয়ে যেতে চায় বিকেএসপি। প্যারা অলিম্পিকে নিয়ে যেয়ে এই জুলাই শহীদদের যে অবদান, এটাকে সারা বিশ্বের সামনে তুলে ধরাটাই হচ্ছে আমাদের মেইন এইম, এবং আমার বিশ্বাস যে আমরা এটা চেষ্টা করবো, ইনশাল্লাহ আমরা পারবো ইনশাল্লাহ। বিকেএসপিকে পাশে পেয়ে আহত জুলাই যোদ্ধারাও আরো সাহসী, আত্মবিশ্বাসী। তারা কেবল প্যারা অলিম্পিকে যেতে চান না, বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকা উড়িয়ে ছিনিয়ে আনতে চান পদকও। আসলে বিকেএসপিতে অনেক মানুষ খুব আপনার বিভিন্ন জায়গায় প্রতিযোগিতা দিয়ে তারপরে সিলেক্ট হয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে জুলাই যুদ্ধে ওই সুবাদে সহজে আমাদেরকে প্যারাঅলিম্পিকে ট্রেনিং করার জন্য বিকেএসপি সুযোগ করে দিয়েছে। তো সেখান থেকে আসলে আমাদের সর্বোচ্চ সময়টুকু আমরা ট্রেনিং করতে পারবো, ওই সময়টা সর্বোচ্চ ফোকাস রাখবো আর কি, কীভাবে আমরা নিজেদেরকে ডেভেলপ করতে পারি এবং বিশ্বের মানচিত্রে যেন আমরা বাংলাদেশের পতাকা উদয় করতে পারি। আমাদের জীবনে যেটা চলে গেছে সেটা নিয়ে পড়ে থাকলে হবে না, আমরা নতুনভাবে বাঁচতে শিখতে চাই। এখন আমাদের জন্য একটা সুযোগ আসছে যে দেশের জন্য আরেকটাভাবে প্রতিনিধি করার জন্য, দেশের পতাকাটা নতুনভাবে উঁচে ধরার জন্য প্যারাঅলিম্পিকে। তো আমরা চাই এখান থেকে ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে নিজেকে দক্ষ করে প্যারাঅলিম্পিকে যাব, প্যারাঅলিম্পিক থেকে দেশের জন্য একটা মেডেল অবশ্যই নিয়ে আসবো আমরা। এটা আমাদের এখন একটা নতুন প্রতিজ্ঞা। বিকেএসপি মহাপরিচালকও আন্তরিক। তিনিও চান এই জুলাই যোদ্ধারা বিশ্ব দরবারে বুক উঁচিয়ে দাঁড়াক, গোটা বিশ্ব দেখুক এই বীরত্ব গাথা। আসলে প্যারা অলিম্পিকের জন্য যত না তৈরি করা, তার চেয়ে বেশি উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমাদের জুলাই যোদ্ধাদের তাদের এই যে স্পিরিটের যে সব কাহিনীগুলি, যে তারা কি কারণে গিয়েছিল, তারপর কিভাবে তারা সংগ্রাম করেছে, কিভাবে করে তারা ফ্রন্ট লাইনে থেকে ফাইট করেছে, এই জিনিসগুলি যেন আমরা পরবর্তী প্যারা অলিম্পিকে যদি যে দলটা যাবে সেখানে আমাদের এখান থেকে যেন 2 জনকে জুলাই যোদ্ধাদেরকে যদি আমরা পাঠাতে পারি, তাহলে সারা বিশ্বে এই জুলাই যোদ্ধাদের যে সাহসিকতার জিনিসটা ছড়িয়ে যাবে। এটা হচ্ছে প্রথম উদ্দেশ্য। আর তার সাথে যদি 2-1টা মেডেল যদি নিয়ে চলে আসে, তারও অ্যাডেড সাকসেস। বিশেষ ক্রীড়া প্রশিক্ষণের শেষে এই জুলাই যোদ্ধাদের কেউ কেউ হয়তো পৌঁছে যাবেন ক্রীড়ার কোনো বৈশ্বিক আসরে, কেউ হয়তো থামবেন এখানেই। তাতে কিছুই আসে যায় না। বুক চিতিয়ে লড়া যে তরুণরা নতুন অরুণ এনেছে বাংলায়, তারা থাকবেন চিরভাস্বর চেতনায়, প্রেরণায়, আশার বাতিঘর হয়ে। বিকেএসপি নিউজ।